একটা সময় ছিল যখন পৃথিবীটা এতটা ন্যায় বিচারের ছিল না। এক সময় পৃথিবীটা ছিল শুধুই কিছু মুষ্টিমেয় মানুষের আন্ডারে, আর সাধারণ মানুষের জীবন ছিল নরক যন্ত্রণা, আর ছিল হাড় ভাঙা খাটুনি, অভাব, রোগ আর অকাল মৃত্যু। এটাই ছিল তাদের ভাগ্য। তখন কারখানার ভিতরে শ্রমিকরা কাজ করত 12 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা। যে মালিক যতটা পারত ততটা খাটিয়ে নিত, কিন্তু মজুরি ছিল অতি সামান্য। আর শিশুরা, তাদের হাতে বই না, থাকতো যন্ত্র, ধুলো আর ক্লান্তি। তখন গরিব মানুষের কোনো অধিকার ছিল না, না ছিল শিক্ষার সুযোগ, না ছিল সম্মান। ধনীরা আরো ধনী হচ্ছিল, আরো ফুলে ফেপে উঠছিল, আর গরিবরা হচ্ছিল আরো গরিব। এই মানুষের কষ্ট দেখে শান্তিতে ঘুমাতে পারেনি তখন একজন মানুষ, তার নাম কার্ল মার্কস। তিনি তার নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আভিজাত্য ত্যাগ করেছিলেন। দিনের পর দিন, বছরের পর বছর কাটাতেন লাইব্রেরিতে, তার নিজের লাইব্রেরিতে, গভীর গবেষণায় তিনি মগ্ন থাকতেন। তিনি খুঁজে বের করতে চেয়েছিলেন গরিবরা আরো গরিব হওয়ার পেছনের মূল কারণ কি। অবশেষে তিনি বের করলেন এই সত্য। তিনি খুঁজে পেলেন এর মূল কারণ হলো শোষণ। তিনি দেখলেন, আবার তিনি দেখালেন কিভাবে কিছু মানুষ এই শ্রমিকের ঘাম আর রক্ত শুষে নিয়ে নিজেদের পাহাড় সমান সম্পদ গড়ে তুলছে। তার লেখা বইটি প্রতিটি বই হয়ে উঠল শোষিত মানুষের হাতিয়ার। মার্কসের কথাগুলো মানুষের মনে সাহস জোগালো। তারা বুঝলো তাদেরও অধিকার আছে, তাদেরও লড়াই করার অধিকার আছে। তিনি মানুষকে একতাবদ্ধ করলেন, তিনি মানুষকে বোঝালেন। আর এই চিন্তাধারা থেকেই জন্ম নিল কমিউনিস্ট ও মার্কসিস্ট ভাবনা, যেখানে লক্ষ্য সমতা, অধিকার আর শোষণ মুক্ত সমাজ। ধীরে ধীরে বদলাতে শুরু করলো পৃথিবী। শ্রমিকরা সচেতন হলো, অধিকার চাইতে শিখলো, শিক্ষা ছড়িয়ে পড়লো, মানবাধিকারের ধারণা শক্তিশালী হলো। আজকের পৃথিবীতে কার্ল মার্কস কেবল একটি নাম নন, এটি একটি দর্শন, একটি অত্যন্ত অনন্ত অনুপ্রেরণা। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষ আজও লড়াই করে সমতার জন্য, আজও লড়াই করে অধিকারের জন্য। আর এই অধিকার নিতে শিখিয়েছেন কার্ল মার্কস।
আমরা তাকে কোনো দিন ভুলব না। তিনি আমাদের মানবতা বাতিঘর।